নমস্কার বন্ধুরা, আরজিকর নিয়ে আবারও একটি বড় সংবাদ। আরজিকর কাণ্ডে 7 জনের পলিগ্রাফ টেস্ট করতে পারবে সিবিআই, এমনই অনুমতি দিল আদালত। গতকালই আপনারা জানেন সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল শুক্রবার বিকাল 5টার মধ্যে অবশ্যই শিয়ালদহ এসিজেএমকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ সিবিআই যাদের পলিগ্রাফ টেস্ট করতে চায় সেই ব্যাপারে আদালতকে আজ বিকেল 5টার মধ্যেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল এবং আদালত আজ স্পষ্ট সিদ্ধান্ত জানালো সিবিআই 7 জনের পলিগ্রাফ টেস্ট করতে পারবে। তো চলুন এই ব্যাপারে আমরা ডিটেলস এই ভিডিওতে দেখে নিই। তো দেখুন, আরজিকর কাণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 7 জনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দিল শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এসিজেএম আদালত। এবার আরজিকর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ, অভিযুক্তের বন্ধু, হাসপাতালের 4 চিকিৎসক পড়ুয়ার পলিগ্রাফ পরীক্ষা করাতে পারবে সিবিআই। উল্লেখ্য, যার বা যাদের পলিগ্রাফ পরীক্ষার আবেদন জানানো হয় তার সম্মতি ছাড়া ওই পরীক্ষা করা যায় না। পলিগ্রাফ পরীক্ষার থেকে প্রাপ্ত তথ্য আদালতে প্রমাণ হিসেবেও গ্রাহ্য হয় না। এই পরীক্ষায় তদন্তে সুবিধা হয় মাত্র। সেই প্রক্রিয়ার জন্য বৃহস্পতিবার শিয়ালদহ কোর্টে আবেদন জানিয়েছিল সিবিআই। শুক্রবার সেই অনুমতি মিলেছে। শুক্রবার শিয়ালদহের আদালতে হাজির করানো হয়েছিল অভিযুক্তকে। তাকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত। কড়া নিরাপত্তার মাঝে বিচারকের কক্ষে তার শুনানি হয়েছে। সেখানে সাংবাদিক বা বাইরের কারোর প্রবেশের অনুমতি ছিল না। অভিযুক্তের তরফে জামিনের আবেদন করা হলেও তা মঞ্জুর করা হয়নি। এই আবহে আরজিকর কাণ্ডে অভিযুক্ত সহ 7 জনের পলিগ্রাফ পরীক্ষা করানোর অনুমতি দিয়েছে আদালত। সিবিআই মনে করছে ঘটনার পর হাসপাতাল এবং সেমিনার রুমে যাওয়া নিয়ে বিভিন্ন বয়ানের মাধ্যমে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন ধৃত। মনে করা হচ্ছে তার জন্যই তার পলিগ্রাফ করাতে চাইছে সিবিআই। হেফাজতে থাকাকালীন বারবার বিভ্রান্তিকর তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। সিবিআই সূত্রে খবর, আরজিকর হাসপাতালে প্রবেশের কারণ সময় নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছে ধৃত। সেমিনার হলের প্রবেশের কারণ নিয়েও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন তিনি। যদিও সিবিআইয়ের হাতে ঘটনার রাতের সিসিটিভি ফুটেজ রয়েছে, এই সিসিটিভি ফুটেজের একটি অংশ ভাইরাল হয়েছে। সেই নিয়ে কিন্তু এর আগেই আমি আপনাদের ভিডিও দিয়েছি, চাইলে আপনারা ভিডিওটি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তাতে অভিযুক্তকে 4 তলায় আসতে হয় এবং যেতে দেখা গিয়েছে। মনে করা হচ্ছে এই সব কারণে পলিগ্রাফ করাতে চাইছেন তদন্তকারীরা। অন্যদিকে শুক্রবার সিজিও দপ্তরে হাজিরা দিয়েছেন সন্দীপ। এই নিয়ে 8মবার সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন তিনি। আরজিকর হাসপাতালে জরুরি বিভাগের 4 তলার সেমিনার হল থেকে চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন সন্দীপ। তবে এই ব্যাপারে যে ডিটেলস ভিডিও আপনাদের আমি দিচ্ছি, এই সংবাদপত্রের লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা সরাসরি সেখান থেকে সংবাদটা পড়ে নিতে পারেন। তার অপসারণের দাবি তোলেন হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা। আন্দোলনের চাপে পড়ে সন্দীপ নিজেই ইস্তফা দেন। তবে সেই দিন তাকে অন্য হাসপাতালে অধ্যক্ষ হিসাবে নিয়োগ করা হয়। সেই নিয়োগ নিয়েও বিস্তর জলঘোলা হয়েছিল। পরে কলকাতা হাইকোর্ট তাকে ছুটিতে পাঠায়। এরপর চিকিৎসকদের আন্দোলনের দাবি মেনে বুধবার সন্দীপকে ন্যাশনাল মেডিকেল অধ্যক্ষ পদ থেকেও অপসারিত করা হয়। এবার তার পলিগ্রাফ পরীক্ষা করানোর অনুমতি পেল সিবিআই। অর্থাৎ এই সংবাদের মাধ্যমে বুঝতে পারলেন যে 7 জনকে এই কাণ্ডে বা আরজিকর কাণ্ডে পলিগ্রাফ টেস্টের জন্য অনুমতি দিয়ে দিল সিবিআইকে আদালত। এবং আপনাদের আবারও বলছি, এই সংবাদের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে সংবাদটি পড়ে নিতে পারেন সরাসরি। আর আমার দেওয়া এই তথ্যগুলো আপনার যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমাদের উৎসাহিত করবেন। সেই সঙ্গে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।